এখানে জুতা পরে হাঁটা সম্পূর্ণ নিষেধ, হাঁটতে হয় খালি পায়ে। এখানে খালি পায়ে হাঁটলে মনে পড়ে যায় শৈশব বা কৈশোরের স্মৃতি। আর তাই এখানে যারাই আসেন খালি পায়ে হাঁটেন এবং উপভোগ করেন মাটির ভিন্ন ভিন্ন স্বাদ ও মধুর স্মৃতি। হঠাৎ করে আজকে একটা চোখে বাসলো যে পায়ে হেঁটার রাস্তা, যেটি সাধারণত আসলে আমরা গ্রামীণ পরিবেশে এটা অনুভব করি। তো আসলাম, আইসা ওইখানে ঢুকলাম, ঢুকা দেখতেছি কাদামাটির রাস্তা আছে, পাথরের কাঠের রাস্তা আছে, খাদায় কিছু সময় হাঁটাচলা করলাম, পানিরও ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে, ওইখানেও পা গুলা ধৌত করলাম, করে আসলাম। আসলে খুবই ভালো লাগছে আর কি, আলাদা একটা ফিলিংস আর কি, যা আসলে বাসায় প্রকাশ করতে পারবো না আর কি। মানুষ আবার নতুন করে হয়তো খালি পায়ে হাঁটার একটা সুযোগ পাবে বা ইচ্ছা পোষণ করবে। ভালোই লাগলো। বেশ কয়েকটা স্তর আছে, বালু আছে, তারপরে পাথর আছে, পানি আছে, কাদা আছে। আমরা ছোটবেলায় যে একসময় যে গ্রামে গঞ্জে বৃষ্টির সময় গোসল করতাম, কাদা পানিতে হাঁটতাম, এটা সবকটার ফ্লেভারই এখানে আছে। জাতীয় উদ্ভিদ উদ্যানে তৈরি হয়েছে এই ব্যতিক্রমী হাঁটার পথ। মাত্র 50 মিটার লম্বা এই বিশেষ রাস্তায় রয়েছে চিকন বালি, মোটা বালি, কাঠের গুঁড়ি, পাথর এবং সবশেষে কাদা পানি, যার প্রতিটি অংশে রয়েছে আলাদা আলাদা অনুভূতি। কেউ বা কৌতূহল নিয়ে, কেউ বা ছোটবেলার স্মৃতিতে ডুব দিতে এই পথে হাঁটেন খালি পায়ে। অনেক মা বাবা আবার বাচ্চাদের নিয়ে আসেন কাদামাটির সাথে পরিচয় করিয়ে দিতে। বাচ্চাকে আসলে ওর মতোই ছেড়ে দিয়েছি। এখানে পানি, মাটি, আসলে আমার বাচ্চা এমনি ছোট, এগুলো নিয়ে খেলতে পছন্দ করে, কিন্তু আসলে আমরা তো সবসময় শহর জীবনে থাকি, দালান কোঠা এর মধ্যেই, তো ওইখানে তো আসলে এই কাদার সংস্পর্শ বা এই পানির সংস্পর্শ, বালতির পানি ছাড়া তো আর কিছুই পাওয়া যায় না। তো এটা আসলে খুব এনজয় করেছে এখানে, ও নিজের মতো করে লাফালাফি ঝাপাঝাপি করেছে। এখানে খুব ছোট ছোট করে স্পেস দেওয়া, কিন্তু অনেকগুলো স্তর দেওয়া। প্রথমে চিকন বালি, তারপরে কাঠের গুঁড়ি, পাথর, বড় বালুদানা, তারপরে হচ্ছে জলকাদা। আমার খুব ভালো লেগেছে হাঁটতে। রাস্তার শুরুতেই রয়েছে কিভাবে হাঁটতে হবে সেই নির্দেশনা লেখা বোর্ড, যাতে কাঠ বা পাথরের অংশে হাঁটার সময় কেউ আঘাত না পান। ইট পাথরের ব্যস্ত শহরে এমন অভিজ্ঞতা অনেকের জন্যই নতুন। বয়স্করা কাদা পানিতে পা ডুবিয়ে গ্রামের স্মৃতি মনে করেন। শহরে জন্ম নেওয়া অনেকেই জীবনে প্রথমবার মাটির এমন স্পর্শ পেয়ে উৎসাহ আর আনন্দে ভাসেন। যেহেতু এই পার্ক কর্তৃপক্ষ এরকম একটা উদ্যোগ নিয়েছেন, এই পার্কেই আরো কতগুলো জায়গাতে এইরকম স্পেসটা করা উচিত। কর্তৃপক্ষ খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। তো ঢাকা শহরে দেখা যাচ্ছে যে অনেক এরকম পার্ক আছে, কিন্তু প্রত্যেকটা পার্কেই দেখা যায় যে চলার যে রাস্তাটা থাকে সেটা ইট দিয়ে করা। যদি অন্যান্য পার্ক কর্তৃপক্ষ এরকম উদ্যোগ নিত, তাহলে এটা আসলে আমাদের জন্য, যারা আমরা শহরেই থাকি সবসময়, তাদের জন্য আরো ভালো হতো, আমরা গ্রামের একটা ফিল পেতাম। রাজধানীর বেশিরভাগ পার্ক ও হাঁটার রাস্তা ইট, পাথর বা বিটুমিনে তৈরি। ঘরবাড়িতেও ব্যবহৃত হয় টাইলস, ফলে খালি পায়ে হাঁটলেও মাটির স্পর্শ পাওয়া যায় না। দর্শনার্থীদের দাবি, শহরের বিভিন্ন পার্কেও অন্তত একটি করে এমন মাটিতে হাঁটার পথ থাকা উচিত। গ্রামের বাড়ি খালি পেয়ে হেঁটেছি, কিন্তু এখন তো ঢাকার বাড়ি হাঁটাহাঁটি হয় না, অনেকদিন পরে হাঁটলাম আর কি, ভালোই লাগলো। এইখানে এসে এই জিনিসটা অনেক থেরাপিটিক লেগেছে, পায়ের অনেক টাইপের আর কি স্পন্দন হয়, অনেক ভালো লেগেছে। একটা হচ্ছে যে ছিল এরকম পাথরের, ওইটা একটু ব্যথা লেগেছে, এছাড়া বাকি সবগুলোই অনেক আরামদায়ক ছিল। কেবল এই খালি পায়ে হাঁটার পথই নয়, ভবিষ্যতেও তারা আরো নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতা যোগ করতে চান, যাতে দর্শনার্থীরা বারবার এখানে আসতে আগ্রহী হন। এমনটাই জানান জাতীয় উদ্ভিদ উদ্যান কর্তৃপক্ষ। চিন্তা ভাবনা করে পায়ে হাঁটার পথ রাস্তাটা করেছেন, বিশেষ করে আমাদের ডাইরেক্টর সাহেব, ওনার উদ্যোগেই করা হয়েছে। প্রায় লোকে আসতে আছে মোটামুটি এটা হাঁটার জন্য, দেখার জন্য। আর আমাদের পরিবেশও আগের চেয়ে অনেক তুলনামূলক অনেক ভালো।